হ্যালো এইচএসসি 26 ব্যাচের টেস্ট পরীক্ষা দেওয়ার পরবর্তী স্টুডেন্টরা। কেন এই কথাটা বললাম, এই কারণটা হচ্ছে তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ। তো সামনেই তোমাদের হচ্ছে পাবলিক পরীক্ষা, অর্থাৎ হচ্ছে কি এইচএসসি পরীক্ষা। তো তোমরা যারা টেস্ট পরীক্ষায় বলো বা টেস্ট পরীক্ষার আগে অনেক ফাঁকিবাজি করছো, এখন তোমাদের হাতে কিন্তু সময়টা খুব বেশি নাই। তো তোমরা হচ্ছে দিশাহারা হয়ে পড়ছো, কি করব না করব, কিভাবে কি পড়বো, সময় তো আসলে অনেক কম। এত মাস সময় ছিল আমার কাছে, কিন্তু আমি সময় একদম কি করে ফেলছি, নষ্ট করে ফেলছি। এখন তোমার মাথা কাজ করছে না। এই জন্যই আই এডুকেশন তোমাদের জন্য টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ নিয়ে এসেছে। যেখানে আমরা যদি দেখতে পাই, সেখানে হচ্ছে তোমাদের এই যে যে কোর্সটা আছে, এই কোর্সটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছো বা যারা ভালো স্টুডেন্ট আছো, সবার জন্য চিন্তা ভাবনা করে আমাদের একটা কোর্স প্ল্যান সাজানো হয়েছে। তো সেখানে দেখো আমাদের যে কোর্সের প্ল্যানটা আছে, সেখানে হচ্ছে দুইটা স্টেপ আছে। তো প্রথম স্টেপে যদি আমরা দেখি, সেখানে হচ্ছে তোমাদের একটা 30 ডেজ প্ল্যান দেওয়া হবে। অলরেডি এই 30 ডেজ প্ল্যানটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এই 30 ডেজ প্ল্যানটা মূলত 1 মাস থেকে শুরু হয়েছে। তো এই 30 ডেজ প্ল্যানে আসলে কি করা হবে, এই 30 ডেজ প্ল্যানে মূলত তোমাদের যে মানবিকের যেই সাবজেক্টগুলো আছে, বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি মানবিকের সাবজেক্টগুলো, সেগুলো কি, সেগুলো হচ্ছে তোমাদের আমাদের আইএডুকেশনের যে আর্কাইভ ক্লাস আছে, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেখানে তোমাদেরকে 30 দিনের একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। এই 30 দিনের মধ্যে তোমরা তোমাদের ফুল সিলেবাস কভার করে ফেলতে পারবা। এর পাশাপাশি ওই যে বললাম, যারা ফাঁকিবাজি করছো তারা কি করবা, তারা হচ্ছে তোমার একটা রিভিশনের সুযোগ পাবা, এমনকি তোমার যে বেসিক যে দুর্বলতা আছে বেসিকের, সেই দুর্বলতাগুলো তুমি সলভ করে ফেলতে পারবা। তো আমাদের 30 ডেজ প্ল্যানটা আশা করি তোমরা যারা হচ্ছে ফাঁকিবাজি করছো তাদের জন্য অনেক বেশি হচ্ছে উপকার হবে। এর পাশাপাশি যারা ভালো স্টুডেন্ট, তাদের কি হবে, তাদের তো অলরেডি রিভিশন দেওয়া হয়ে গেছে। তো রিভিশনের উপরে আরেকটা রিভিশন হবে, যে লাস্ট সময়ে এসে আমি একটু কি করব, আমি একটু হচ্ছে কি নিজেকে আরো একটু বেশি অ্যাডভান্স করে ফেলবো। তো এইটা আমাদের হচ্ছে স্টেপ 1 গেল। এরপর স্টেপ যে 2 আছে, সেটাতে হচ্ছে মূলত আমাদের লাইভ ক্লাস শুরু হবে। এই লাইভ ক্লাসে কি করা হবে, এই লাইভ ক্লাসে মূলত হচ্ছে তোমাদের টেস্ট পেপার প্লাস হচ্ছে যে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে, সেইগুলোর তোমার যে একটা যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোর আলোকে বোর্ড প্রশ্ন প্লাস টেস্ট পরীক্ষায় যে শীর্ষস্থানীয় কলেজ যেগুলো আছে, সেগুলোর প্রশ্নের সমন্বয়ে তোমাদেরকে হচ্ছে কি থিওরি পড়ানো হবে, অর্থাৎ সিকিউ সলভ করানো হবে। এর পাশাপাশি তোমাদেরকে হচ্ছে কি এমসিকিউ সলভ করিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা আসলে দেখো, দুইটা স্টেপ করার এক কারণ হচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট তাদের যাতে প্রিপারেশনটা আরো ভালো হয়, আর যারা হচ্ছে ফাঁকিবাজি করছিলা তাদের যাতে অ্যাটলিস্ট বেসিকটা স্ট্রং হয়, যে আমি যে ফাঁকিবাজিগুলো করছি এগুলো আমি এই 30 দিনের মধ্যে কভার করে নিব। না হলে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি প্রথমেই টেস্ট পেপারের ক্লাস শুরু করতাম, তোমরা কিন্তু কি, তোমরা হচ্ছে ধরো যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো মোটামুটি মানে ভালো মোটামুটি বুঝতে পারতো, কিন্তু যারা ফাঁকিবাজি করছো তাদের কিন্তু সবকিছু মাথার উপর দিয়ে যেত। তো এই কারণেই মূলত তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা কি করেছি, আমরা হচ্ছে দুইটা স্টেপে ভাগ করছি, যেখানে আমরা নিজেরাই 30 ডেজ একটা প্ল্যান তৈরি করে দিছি, সেই অনুযায়ী ক্লাস আপলোড দেওয়া হয় ওয়েবসাইটে। তোমরা হচ্ছে কি করবা, তোমরা যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও, তাহলে এই দুইটা স্টেপ যদি ফলো করো, তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। তো আমাদের মূলত দেখো, আমাদের মূলত এই যে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচে এই যে কোর্সটা আছে, এই কোর্সে দেখো এখানে দেওয়া আছে কয়টা লাইভ ক্লাস হবে। যতগুলো বলা আছে আইগেশন সবসময় তার বেশি দেয়। তো এখানে জয়টা লাইভ ক্লাস আছে, দেখবা যে এর থেকে বেশি তোমরা হচ্ছে কি লাইভ ক্লাস পাচ্ছ। এর সাথে যে বিষয়টা হাইলাইট করার, সেটা হচ্ছে আমাদের এই যে টেস্ট পেপার সলিউশন ব্যাচ, অর্থাৎ মানবিকের সাবজেক্ট সহ বাংলা ইংরেজি আইসিটির সাথে মানবিকের যে সাবজেক্ট আছে, সেখানে যদি তোমরা ভর্তি হও, তাহলে তোমরা আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে, অর্থাৎ আমাদের সিদ্দিকী মহসিন স্যারের যে ইংলিশ ফাউন্ডেশন এর ফ্রি হ্যান্ড রাইটিং যে হচ্ছে কোর্সটা আছে, সেইটা হচ্ছে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এর কারণটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি, যারা হচ্ছে ঠিকমতো হচ্ছে লিখতে পারে না, বা তোমার হচ্ছে গ্রামেটিক্যাল মিস্টেক থাকে, বা স্পেলিং ভুল করে, অনেক কিছু ভুল করে। তো আবার অনেকে হচ্ছে কি প্যারাগ্রাফ থেকে শুরু করে, এতে এত অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এতগুলো প্যারাগ্রাফ তো পড়া সম্ভব নয়। তো আমাদের এই মূলত ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটা আছে, এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে হচ্ছে তোমাদেরকে হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ পড়ে অনেকগুলো প্যারাগ্রাফ হচ্ছে সলভ করা যায়, পাশাপাশি আরো কিভাবে হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন উত্তর করব, কিভাবে আমি রিপোর্ট রাইটিং লিখবো, এই জিনিসগুলো তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে। এর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেই প্যারাগ্রাফ আছে, তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং আছে, অ্যাপ্লিকেশন আছে, ইমেল আছে, সবকিছু তোমাদেরকে হচ্ছে পড়িয়ে দেওয়া হয়েছে এই কোর্সটাতে।
তো এটা তো অবশ্যই একটা বিশাল বড় অপরচুনিটি, তাই না? তো আমি আশা করব যে তোমরা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হবা তারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ফিডব্যাক পাবা। এর পাশাপাশি যে কথাটা না বললেই নয়, একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট শুরু। অ্যাডমিশন টেস্টের সময় চলে আসবে। তো অ্যাডমিশন টেস্টে কি মাত্র কিন্তু ওয়ান কাইন্ড অফ ৩ থেকে ৪ মাসের মতো একটা সময় পাওয়া যায়। যেই কম সময়ের মধ্যে কিন্তু আসলে ফুল অ্যাডমিশনের সিলেবাস কভার করা টাফ হয়ে যায়। এই কারণে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে তোমার কিন্তু অ্যাডমিশনে ইংরেজি থেকে 20 মার্কসের লিখিত আসে। তো এই লিখিতটা পুরাটাই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ডিপেন্ডেন্ট। তো তোমরা যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হও, এর সাথে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও পেয়ে যাবা। তো পেয়ে গেলে তোমাদেরকে সেই কোর্সটা কিন্তু তোমাদের অ্যাডমিশনে হেল্প করবে। তো সামগ্রিকভাবে বিবেচনা করে তোমাদের জন্য শুধু লাভ আর লাভই বলা যায়। তো সবাই দ্রুত আমাদের এই মানবিকের এই কোর্সটাতে টেস্ট পেপার পরবর্তী রিভিশন এবং হচ্ছে কি সলিউশন ব্যাচে ভর্তি হয়ে যাও। এর পাশে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে আমাদের শুধু বাংলা ইংরেজি আইসি কোর্সে ভর্তি হতে পারো। তবে সেখানে কিন্তু তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পাবা না। তো এখন তুমি ভেবে দেখো তুমি আসলে কোন কোর্সটা কিনবা। তো তোমার জন্য অনেক শুভকামনা রইলো। দেখা হবে বিজয়ে।